লাগে আমি জানতাম না, কিন্তু মানে এত এমন খারাপ হচ্ছে হঠাৎ করে যেন কি একটা হয়ে গেল, ওটা মাথা ঘুরে গেল এরকম অবস্থা। হ্যাঁ, আমি ওখানে রাস্তায় বসে পড়বো, তো দেখছি নেই যে সত্যি তাদেরকে হারিয়ে গেল। তারপর আবার ভালো করে বসলাম, বসে আরো খুঁজে খুঁজে যখন দেখছি না একদিকে হয়ে গেছে, আর তখন যেন তখন বুঝলাম যে সত্যি লোকে যখন মানে হঠাৎ করে এরকম চলে যায়, আমার সামান্য সেটা দিয়ে কেমন লাগলো, অনেকের অনেক বেশি বেশি চলে যায়, অনেক বেশি বেশি চলে যায় বিভিন্ন কারণে, চুরি হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, যে নিজের যখন আমরা বুঝতে পারি কেমন লাগে না, তো ঈশ্বর সবচেয়ে প্রিয় বিষয় যেটা, এটা হারানোর কথা আমাদের বারণ করেছেন কি, তোমার সব যদি হারিয়ে যায়, হ্যাঁ, যদি তোমার জীবন থাকে তাহলে শ্বাস যদি থাকে তাহলে তোমার আশা আছে, তো সেইটাকে হারিও না। শ্বাস কি? মানুষের শ্বাস ঈশ্বরের দান, হ্যাঁ, ঈশ্বরের দান। সেই আশ্বাস যখন আমরা গ্রহণ করি, তখন সেই স্বর্গীয় যে শ্বাস, যে বায়ুতে তিনি আমাকে নির্মাণ করেছেন, সেই বায়ু আমরা ধরে রাখি, সেই আত্মা আমরা ধরে, সেই আত্মা যেন আমরা না হারাই, সেই বিষয়টা এখন বুঝি না, আত্মা যেন আমরা না হারাই, সে যদি হারায় তাহলে আর কোনো আশা নেই। সেটা হচ্ছে প্রকৃত রূপে সেই যে হতাশার মধ্যে, দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে পতিত হওয়া। আমরা ঈশ্বর আমাদের কাছে কি চান? ঈশ্বর আমাদের কাছে কি চান? আমরা ঈশ্বরের কাছে অনেক কিছু চাই। আমরা যখন আসি ঈশ্বরের কাছে আশা নিয়ে আসি, আর যখন আসি না তখন আশা ভঙ্গ হয়। যখন আসি না তখন আশা মানে চাওয়ার আর কিছু নেই, পাওয়ার আর কিছু নেই, আর তেমন আর কিছু প্রয়োজন নেই না। এই জন্য আমরা আসতে পারি, অনেকে আসে না বা অত গুরুত্ব আমরা দিই না। হ্যাঁ, যে আমরা ঈশ্বরের কাছে যা চাই সেটা আমরা পাচ্ছি না, না। কিন্তু যদি পেয়ে যায়, পাওয়ার আশা থাকে, তাহলে আমরা সেখানে যাবো। যদি কিছু পাওয়ার আশা থাকে, যে গেলে আমরা পাবো, তাহলে আমরা সেখানে যাবো। আর যদি না আশা থাকে তাহলে আমরা যাবো না, না। আমরা সেই বাইবেলে দেখি যে মানুষ ঈশ্বরের কাছে কি চায় না, বিভিন্ন বিষয় দেখেছি। প্রভু যিশু তারা কি চেয়েছে এবং তারা পেয়েছে। আজও প্রভু যিশু আমাদের সেই সমস্ত বিষয় তিনি দান করেন, যে আপনি সেদিন লোকদের দান করেছিলেন। ঈশ্বর তিনি দান করেন, তার সেই ইসরায়েল জাতিকে যা কিছু দিয়েছিলেন, অন্ন, বস্ত্র, বাসস্থান, সুস্থতা, দীর্ঘায়ু, যা কিছু দিয়েছিলেন, হ্যাঁ, সন্তান, সন্ততি, যা কিছু তিনি আজও আমাদের দিতে চান। তিনি এগুলো আমাদের জন্যই দিয়েছেন, সব কিছু আমাদের জন্য দিয়েছেন। এইগুলো তিনি আমাদের কাছে কিছু চান না। যা তিনি আমাদের দিয়েছেন সেইগুলো তিনি আমাদের থাকার জন্য, সুখের জন্য যা দিয়েছেন, সেগুলো তিনি আমাদের পার্থিব জিনিস তিনি আমাদের চান না। বাক্য দেখি যে তিনি আমাদের কাছে কি চান। প্রেরিত তার 16-31 পদ। বলছে 31। হ্যাঁ, তাহারা কহিলেন, তুমি ও তোমার পরিবার প্রভু যিশুতে বিশ্বাস করো, তাহাতে পরিত্রাণ পাইবে। হ্যাঁ, কি বললেন এখানে? তুমি বলছে, তাহারা কহিলেন, তুমি ও তোমার পরিবার প্রভু যিশুতে বিশ্বাস করো, তাহাতে পরিত্রাণ পাইবে। হ্যাঁ, ধন্যবাদ। আর তাহাদেরকে বাইরে আনিয়া বলিল, মহাশয়েরা, পরিত্রাণ পাইবার জন্য আমাদেরকে কি করিতে হইবে? কি বলছেন? যে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? আর ঈশ্বর কি বলছেন তার দাসের মাধ্যমে? তুমি ও তোমার পরিবার প্রভু যিশুতে বিশ্বাস করো, তাহাতে পরিত্রাণ পাইবে। তুমি এবং তোমার পরিবার, কারা কারা কি বললেন? বংশী, তুমি আর তোমার পরিবার সদা প্রভু যিশুতে বিশ্বাস করো, তাহাতে পরিত্রাণ পাইবে। তাহলে ঈশ্বর কি চান? যেন আমরা প্রভু যিশুতে বিশ্বাস, কাকে বিশ্বাস করি? প্রভু যিশুতে বিশ্বাস করি। হ্যাঁ, যখন তার 6 অধ্যায়
29 পদ। তাহলে প্রথমত ঈশ্বর কি চান? যেন আমরা প্রথম প্রভু যিশুকে যেন আমরা বিশ্বাস করি। 29 বলছে, যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, ঈশ্বরের কার্য এই যেন তাহাতে তোমরা বিশ্বাস করো, যাহাকে তিনি প্রেরণ করিয়াছেন। হ্যাঁ, 6:29। তাহলে প্রথম বিষয় তিনি বলেছেন যেন যীশু খ্রিস্টে আমরা বিশ্বাস করি, ঈশ্বর এটা আমাদের কাছে চান। 6:29 সেই কথা বলছে। হ্যাঁ, কি বলছে? এই পরীক্ষার বিষয় হচ্ছে একটু ভালো করে মনে করুন। বিষয়টা কি? কারো প্রশ্ন আছে কিছু? এইভাবে প্রথম কথা যেটা বলছি, তুমিও তোমার পরিবার বিশ্বাস করো, তাহাতে পরিত্রাণ পাইবে। তাহলে আমরা পরীক্ষায় পেয়েছি না? পেয়েছি। মানে আমার পরিবার পাইনি বলে, আর এগুলি পরিবার আসেনি বলে। তাহলে এটা ভুল বলছে। আমাদের পরিবার তো আছে। এইগুলোকে মূল্যায়ন করতে হবে। ঠিক আছে? তাকে সেই কারণ করতে বলেন তুমিও তোমার পরিবার বিশ্বাস করো। যিশুকে বিশ্বাস করো। আর এখানে তিনি বলছেন 19 পদে, যিশু উত্তর করিয়া তাহাদিগকে বলেন, ঈশ্বরের কার্য এই যে আমরা সবাই ঈশ্বরের কার্য করতে চাই না, সবাই ঈশ্বরের কার্য করতে চায়। আর সাধারণত ঈশ্বরের কার্য বলতে যা বোঝায় প্রভু যিশু যেখানে সেটা বলছেন। কি বলছেন? ঈশ্বরের কার্য এই যেন তাহাকে তোমরা বিশ্বাস করো, যাহাকে তিনি প্রেরণ করিয়াছেন। এটাই হচ্ছে ঈশ্বরের কাজ। এই কাজ যে তাকে যিনি পাঠিয়েছেন, অর্থাৎ সেই যিশুকে তিনি বলছেন আমাকে যিনি পাঠিয়েছেন, হ্যাঁ, যে আমাকে যে পাঠিয়েছেন আমাকে তোমরা বিশ্বাস করো। তার দাসেরা বললেন তোমরা সেই যিশুকে বিশ্বাস করো। প্রভু যিশু এখানে বলছেন আমাকে বিশ্বাস করো। এটাই হচ্ছে ঈশ্বরের কাজ। তাহলে আমি কি সেই ঈশ্বরের কাজ করছি? অবশ্যই করছি। কেন? সেই প্রভু যিশুকে বিশ্বাস আমি করছি, মানে তিনি সেই সত্যি যে তিনি তাকে প্রেরণ করেছেন এটা আমি বিশ্বাস করেছি। এটা হলো উত্তর। 6:29 পদ আর 8:24 পদ দেখুন। জীবনে আর 8:24 পদ 34 24 34 আর 34। এই জন্য তোমাদিগকে বলিলাম যে তোমরা তোমাদের পাপ সমূহে মরিবে, কেননা যদি বিশ্বাস না করো যে আমি তিনি, তবে তোমাদের পাপ সমূহে মরিবে। পরিচিত তিনি বলছেন প্রভু যিশু। হ্যাঁ, প্রভু যিশু বলছেন আমি যেখানে যাচ্ছি তোমরা সেখানে আসতে পারো না। যেহেতু কি বলছে তাহলে কোথায় যাবে? তাহলে কি সুইসাইড করবে? আত্মঘাতী হবে? হ্যাঁ, যিশু বলছে তাহলে কি সুইসাইড করবে? আমি বলতেছি আমি যেখানে যাইতেছি সেখানে তোমরা আসতে পারো না। হ্যাঁ, কি সুইসাইড করবে যে আমরা তাই যেতে পারবো না? হ্যাঁ, বিশ্বাস না করলে তোমরা পাপ। তিনি তাহাদিগকে বললেন তোমরা অধস্থানে, তোমরা অধস্থানে, আমি ঊর্ধ্বস্থানে। তোমরা এখানকার, আমি সেখানকার। ঊর্ধ্বস্থানে। তোমরা এই জগতে, তোমরা এই জগতে। এই জগতে, আমি এই জগতে নই। প্রভু যিশু যে সম্বন্ধে বলছেন তোমরা অধস্থানে, আমি ঊর্ধ্বস্থানে। তোমরা এই জগতে, আমি এই জগতে নই। এই জগৎ আমার জায়গা নয়। এই জন্য তোমাদেরকে বলিলাম, এই জন্য তোমাকে আমি কি বলছি, তোমরা তোমাদের পাপ সমূহে মরবে। হ্যাঁ, কেননা যদি বিশ্বাস না করো যে আমি তিনি, তবে তোমাদের পাপ সমূহে মরবে। যদি বিশ্বাস না করো যে আমি যেটা বলছি এটা সত্যি কথা, আমি সেই উদ্ধারকর্তা, আমি সেই ত্রাণকর্তা, আমি সেই ঈশ্বর থেকে আগত ব্যক্তি, ঈশ্বর তিনি আমাকে প্রেরণ করেছেন, আমি সেই ঈশ্বর পুত্র, আমি সেই স্বয়ং ঈশ্বর যিনি জগতের পাপভার নিয়ে যাওয়ার জন্য জগতে আমি এসেছি, তোমাদের জন্য, তোমাদেরকে ভালোবাসে বেশে পৃথিবীতে এসেছি, তোমাকে উদ্ধার করার জন্য এসেছি। আমি পথ, আমি সত্য, আমি জীবন। যদি তোমরা বিশ্বাস না করো, আমাকে গ্রহণ না করো, তাহলে তোমরা নিজের পাপে মরবে। পাপের প্রতিকার আমি, হ্যাঁ, পাপের থেকে পরিত্রাণ আমি, হ্যাঁ, পাপের খণ্ডন আমি, পাপের প্রায়শ্চিত্ত আমি। আর অন্য কোনোভাবে, অন্য কোনো ব্যবস্থায়, অন্য কোনো পন্থায়, অন্য কোনো আচারে সে মন্দ থেকে, মৃত্যু থেকে, পাপ থেকে মানুষ উদ্ধার পেতে পারে না। এমন আর কেউ নেই, কোনো প্রভু নেই যিনি মানুষকে উদ্ধার করতে পারে না। একমাত্র আমি সেই, কারণ আমি এখানকার নই, সেখান থেকে এসেছি এবং সেখানে আমি যাব। তোমরা স্থানে, আমি সেখানে।
তোমরা এই জগতের, আমি এই জগতের নই। যদি এই কথাগুলো বিশ্বাস না করো, বিশ্বাস না করে আমাকে স্বীকার না করো, আমার কাছে না আসো, তাহলে সেই পরিত্রাণ, সেই উদ্ধার, পাপের ক্ষমা, পাপ থেকে মুক্তি তোমরা লাভ করতে পারবে না। কারণ আর কারো কাছে পরিত্রাণ, কারো কাছে পরিত্রাণ নাই। তাই যদি তোমরা বিশ্বাস না করো, তাহলে তোমরা সেই মৃত্যুটাকে গ্রহণ করবে, সেই পাপে তোমরা মারা যাবে। তো ঈশ্বর এটা আমাদের জন্য রেখেছেন যে আমরা তাকে, তার পুত্রকে বিশ্বাস করি। হ্যাঁ, প্রথম যেমন 3 অধ্যায় 21 থেকে 23 পদ, 21 থেকে 23 পদ। প্রথম যেমন 3 অধ্যায় 21 থেকে 23 পদ। আমাদের হৃদয় যদি আমাদের দোষী না করে, প্রিয়তমেরা, আমাদের হৃদয় যদি আমাদেরকে দোষী না করে, তবে ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের সাহস লাভ হয়। এবং যে কিছু ব্যবসা করি তাহার নিকটে পাই, কেননা আমরা তাহার আজ্ঞা সকল পালন করি এবং তাহার দৃষ্টি যাহা যা প্রীতিজনক তাহা করি। আর তাহার আজ্ঞা এই যেন আমরা তাহার পুত্র যীশু খ্রিস্টের নামে বিশ্বাস করি এবং পরস্পর প্রেম করি, যেমন তিনি আমাদেরকে আজ্ঞা দিয়েছেন। হ্যাঁ, দেখেন কি বলছে? প্রিয়তমেরা, হ্যাঁ, যখন তিনি বলছেন, ধন্যবাদ। প্রিয়তমেরা, বিশ্বাসের তিনি বলছেন, প্রিয়তমেরা, আমাদের হৃদয় যদি আমাদের দোষী না করে, হালেলুয়া। আমরা কতজন শুনছি? হালেলুয়া। এই বাক্য ঈশ্বরের কি লেখা আছে? এই বাক্য হচ্ছে মানুষের লেখা নয়, ঈশ্বরের পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হয়ে মানুষ যা লিখেছে সেটা ঈশ্বরের বাক্য। একটি মাত্র পুস্তক যার সম্বন্ধে বলা হচ্ছে, যেটা ঈশ্বরের নিঃশ্বসিত বাক্য। ঈশ্বরের প্রত্যেক শাস্ত্রলিপি ঈশ্বরের নিঃশ্বসিত। একটি মাত্র বই, কেন এটা পবিত্র বলা হয়? পবিত্র আর কেউ নেই, একমাত্র ঈশ্বর পবিত্র। আর কোনো মানুষ পবিত্র হতে পারে না। তাহলে আমি যদি পবিত্র না হই, আমি যে কাজটা করব, যে বইটা লিখবো, সেটা কি পবিত্র হবে? সেটা হবে না। আর হবে না বলে ঈশ্বর সেই লোকেদের মধ্যে তার পবিত্র আত্মা দ্বারা সে কাজটা করেছিলেন। আর আমরা অনেক সময় সে কাজ করতে পারি না, আমরা করতে পারি না, ভাবি যে কি করে সম্ভব, কি করে হবে, কি করে হয়, কি করে হবে? ঈশ্বরের পবিত্র আত্মা দ্বারা সম্ভব। মরিয়ম কি বলেছিলেন? ইহা কিভাবে হবে? যে তুমি গর্ভবতী হবে, পুত্র প্রসব করবে, আর তার নাম রাখবে ইম্মানুয়েল। হ্যাঁ, নাম ইম্মানুয়েল, আমার সহিত ঈশ্বর। তিনি বললেন কিভাবে হবে? আমি তো পুরুষকে জানি না। আর তখন দূত কি বলেছেন? কিভাবে? ঈশ্বরের পবিত্র আত্মা দ্বারা। কিভাবে? ঈশ্বরের পবিত্র আত্মা দ্বারা। ঈশ্বরের পবিত্র আত্মা দ্বারা না, ঈশ্বরের পবিত্র আত্মা দ্বারা হবে। আর এখানে যখন মানুষ যা পারে না, ঈশ্বর সেই পবিত্র আত্মাটা করেন আমাদের জন্য। এই যে বাক্য এসছে, এই বাক্য মানুষের ইচ্ছায় কেউ লিখে নেয়, মানুষের ইচ্ছায় কেউ লিখে নেয়। যদি মানুষের ইচ্ছায় লিখে তো এই বই এতদিন একই রকম থাকতো না, পাল্টে বদলে যা ছিল, যেমন দেওয়া হয়েছিল তেমন আছে, আজকে এত বছর পর তেমনই আছে, এর কোনো পরিবর্তন হয়নি, এর কোনো সংস্করণ হয়নি। হ্যাঁ, কি বলছে? প্রিয়তমেরা, আমাদের হৃদয় যদি আমাকে দোষী না করে, এটা ঈশ্বর বাক্য। কেন বলছি আমি এত কথা? যে এখন আমাদের উপস্থিত হয়েছি, এই ঈশ্বর বাক্য আছে, আমাকে কি বলছে? আমাকে বলছে যে আমি কি আমাকে দোষী পাই না নির্দোষ পাই? হ্যাঁ, আমি কি আমাকে দোষী পাই না নির্দোষ পাই? কি মনে হয়? যে আমি কি ঠিক আছি? আমি কি যা আছি ঠিক আছি? আমি কি যেমন আছি ঠিক আছি? আমি কি যেমন চিন্তা করছি ঠিক চিন্তা করছি? আমি কি যেমন পথে চলছি ঠিক আছি? আমি যে কথা বলছি ঠিক আছি? আমি কি স্বামীর সঙ্গে যেমন ব্যবহার করছি ঠিক আছি? আমি কি স্ত্রীর সঙ্গে যেমন ব্যবহার করছি ঠিক আছি? আমার সন্তানদের সঙ্গে যেমন ব্যবহার করছি ঠিক আছি? প্রতিবেশীর সঙ্গে যেমন ব্যবহার করছি ঠিক আছে? আচ্ছা, আচরণে, চিন্তায়, ভাবনায়, জীবনযাপনে আমি কি ঠিক আছি? আমার সঙ্গে, আমার অন্তঃকরণ, হ্যাঁ, আমার চিন্তা, আমার বিবেক, আমার বিবেচনা এবং ঈশ্বর বাক্যের সঙ্গে যখন আসি, সেই সামনে যখন তুলে ধরি, আমি কি চিন্তা করতে পারি যে আমি ঠিক আছি? ঈশ্বরের বাক্য সেই কথা বলে
হৃদয় কি কথা বলে? হৃদয় কি কথা বলে? হৃদয়ের ভাব কে জানে? ঈশ্বর জানে। আর কে জানে? আমি জানি। হৃদয়ের কথা কে জানে? ঈশ্বর জানে। আর কে জানে? আমি জানি। মুখে ভালো কথা বলি, মুখে ভালো কাজ করি, মুখে ভালো পদ্ধতি, কিন্তু হৃদয় আমার জানে যে আমি প্রকৃতভাবে কি, আমরা প্রকৃতরূপে কি জানি না। আমি নিজেই জানি আমি কি করছি। যদি ঠিক আছে, যদি ঠিক থাকে যদি ঠিক থাকে, তাহলে হৃদয় বলবে না তুমি ঠিক আছো, তুমি ঠিক কথা বলছো, ঠিক কথা চিন্তা করছো, ঠিক ব্যবহার করছো, ঠিকভাবে চলছো, ঠিকভাবে ডাকছো, ঠিকভাবে তাদের সম্পৃক্ত আছো। হৃদয় আমাকে দোষী করবে না। হ্যাঁ, সাবাস সাবাস, যিশুতে চলো, যিশুতে থাকো, আর যিশুকে গ্রহণ করে তার নামে বিশ্বাস করে জয়ধ্বনি করা। হালেলুয়া। হৃদয়ে ঈশ্বরের অন্তরের কথা কে জানে? একমাত্র পবিত্র কে জানেন? বলছে পবিত্র আত্মা জানেন তার হৃদয়ের কথা, একমাত্র সেই পবিত্র আত্মা তিনি জানেন। আমাদের হৃদয়ের কথা, আমাদের আত্মাও যে মনুষ্য আত্মা, সে আত্মা জানে কিন্তু যে আমি ঠিক আছে কিনা, হ্যাঁ, আমি দোষী না নির্দোষ, আমি দোষী না নির্দোষ। দোষী এবং নির্দোষ যখন আমরা চিন্তা করি, ঈশ্বরের বাক্য হিসাবে আমরা চিন্তা করি, সেই বাক্য নিয়ে আমি ঠিক তো আছি তো? হ্যাঁ, আমি ঠিক আছি। কেন? যে আমি প্রভু যিশুতে সমর্পিত আছি। কেন? আমি তাকে বিশ্বাস করি। কেন? আমি তাকে স্বীকার করেছি। আমার হৃদয়ে তাকে আমার আমিত্বকে নামিয়ে দিয়ে, তার পায়ের তলায় নামিয়ে দিয়ে, আমার হৃদয়ের সিংহাসনে যে প্রভুকে বসতে দিয়েছি না, যে তুমি প্রভু তুমি বসো, আমি তোমার পায়ের তলায় বসে থাকি। তুমি যা বলেছো সেই বাক্য নিয়ে তোমার কথা আমি চলি, তুমি যেমন বলেছো তেমন আমি করি। হালেলুয়া। এখন তখনই আমার হৃদয়ে দোষী আমাকে করবে না, যে কেন আমি আমার মতে চলি না, আমার মতো বলি না। হ্যাঁ, আমি নিজেকে কি শেষ যে পবিত্র আত্মার যে দাম কি বলা আছে, সেলফ কন্ট্রোল। হ্যাঁ, সেলফ কন্ট্রোল খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেটা বারবার বলি যে সেইখানে যে আমি কন্ট্রোল করে রাখি। কেন? যে আমাকে কন্ট্রোলে থাকতে হবে, প্রভুর নিয়ন্ত্রণে থাকতে হবে, পবিত্র আত্মার নিয়ন্ত্রণে থাকতে হবে। হ্যাঁ, নিজেকে সংযত রাখতে হবে। আমরা যা খুশি বলতে পারি না, যা খুশি করতে পারি না, যেখানে খুশি যেতে পারি না। হ্যাঁ, কারণ প্রভু যিশু আমার সঙ্গে সঙ্গে আছেন, কারণ আমি প্রভু যিশুর সঙ্গে সঙ্গে যেখানে যাবেন সেখানে আমি যাব, তিনি যেখানে যাবেন সেখানে আমি যাব না। হালেলুয়া। এই আমার গতি। আমি আছি, তিনি আছেন, তিনি আছেন, আমি আছি। যখন এইভাবে থাকি তখন আমার হৃদয় বলে সাবাস। কি বলে? সাবাস সাবাস। প্রভুতে থাকো, প্রভুতে চলো। হালেলুয়া। ঈশ্বর বলেন সাবাস, প্রভু যিশু বলেন সাবাস, পবিত্র আত্মা বলেন সাবাস, আমাদের পবিত্র আত্মা বলে কি বলে? সাবাস। তখন আর কোনো দোষ দেয় না নিজেকে, না? হ্যাঁ, হালেলুয়া। কারণ কি? দৃষ্টিকার থেকে, প্রভুর থেকে, তার পথে, তার মতে, তার বাক্যে। তাই দাউদ বলছেন, প্রাতে আমি তোমার উদ্দেশ্যে প্রার্থনা সাজিয়ে আনি প্রভু। হ্যাঁ, সাজিয়ে আনে মানে যা কিছু সব কিছু ঝুড়তে হ্যাঁ দিলাম, যেমন নিয়ে চলে আসবো নয়, সেই সাজানো হয় সুন্দরভাবে সাজিয়ে। হ্যাঁ, নিজেকে উপস্থাপন করি, আমার প্রার্থনা সাজিয়ে তুলি। হ্যাঁ, শুধু নিজের জন্য নয় প্রভু, পরিবারের জন্য শুধু নয়, জন্য সবার জন্য। হ্যাঁ, আমার যাদের নাম ধরে জানি তার নাম ধরে ধরে দেবো। হ্যাঁ, যখন প্রার্থনা দেখি, হ্যাঁ, সাধু বলে তিনি বলছেন তোমাদের নাম ধরে ধরে প্রার্থনা করি। হ্যাঁ, তোমাদের জন্য চোখের জল পেলি। হ্যাঁ, তোমাদের জন্য আমার বড়ই চিন্তা। হ্যাঁ, হালেলুয়া। তিনি সবার জন্য প্রার্থনা করছেন। হ্যাঁ, সবার জন্য প্রার্থনা করছেন। আর প্রার্থনাতে যিশুর নামে সবই সম্পন্ন। আর এখানে বলছে আমাদের হৃদয় যদি আমাকে দোষী না করে, যদি প্রভুতে এখানে প্রভু যদি বিশ্বাস করি, বিশ্বাস করে সমর্পিত হই আর তাকে স্বীকার করেছি, তার হৃদয় কি বলবে? দোষী আমাদের করবে না, যে ঠিক পথে আছো, এই পথেই তুমি চলো। ঈশ্বর আত্মা আমাদের আত্মার কথা বলবে, এই তোমার পথ, এই তোমার পথ, এই পথে তুমি চলো। তিনি আমাদের পথপ্রদর্শক হবেন। হালেলুয়া। তখন ঈশ্বর কি সাহস পাবে? কি
কি বলা আছে? যদি হৃদয় দোষী না করে তার শ্বাসপ্রাপ্ত হইল। আর যদি হৃদয় দোষী করে তখন ঈশ্বর কাছে আসতেও কিন্তু লাগবে, হ্যাঁ, ভয় লাগবে না, ভয় লাগবে। হ্যাঁ কিন্তু যদি দোষী না করে তখন বলছে ঈশ্বরের বিষয়ে সাহস লাভ হয়। আর তখন আমরা জানি যে কিছু যাচ্ছা করি তার নিকটে পাই। যে বা যখন চাইবো এ তো তোমার ইচ্ছা করবো, হ্যাঁ, তোমার ইচ্ছা তার নিকটে পাই। কেননা আমরা তাহার আজ্ঞা সকল পালন করি। কেন পাই? যে আমরা তার আজ্ঞা পালন করি এবং তাহার দৃষ্টিতে যাহা যাহা প্রয়োজনীয় তাহা করি, তাহার আজ্ঞা পালন করি এবং ঈশ্বর যাতে সন্তুষ্ট হন সেইগুলো আমরা পালন করি। হালেলুয়া, হালেলুয়া। আর তার আজ্ঞা পালন করি আর তাহার দৃষ্টিতে যা কিছু প্রীতিজনক, তিনি খুশি হন সেগুলো আমরা পালন করি। হালেলুয়া, হ্যাঁ। আর তাহার আজ্ঞা কি বলছে? যেন আমরা তাহার পুত্র যীশু খ্রিস্টের নামে বিশ্বাস করি। ঈশ্বরের আজ্ঞা কি? যেন তার প্রভু যীশু নামে আমরা বিশ্বাস করি। হালেলুয়া, হালেলুয়া। যখন আমরা প্রার্থনা করি, হ্যাঁ, যখন আমরা প্রার্থনা কি চাই আমাদের প্রার্থনায় কিছু হোক না হোক, আমরা যখন চোখের জল ফেলি আমাদের চোখের জলে কিছু হোক না হোক, হ্যাঁ, তার সঙ্গে যখন যিশু নামটা যোগ হয়ে যায়, হালেলুয়া, হালেলুয়া, তখনই আশ্চর্য কার্য সাধিত হয়। হালেলুয়া, প্রার্থনা বিরোধী গ্রাহ্য হয়। হালেলুয়া, যিশুর নামে আমি 1 ঘন্টা প্রার্থনা করতে পারি, 2 ঘন্টা প্রার্থনা করতে পারি, 3 ঘন্টা প্রার্থনা করতে পারি, 4 বার প্রার্থনা করতে পারি, 6 বার প্রার্থনা করতে পারি, মনে মনে খুশি হতে পারি যে এতবার প্রার্থনা করলাম, হ্যাঁ। কিন্তু যখন যিশুর নামে, যিশুর সঙ্গে, হ্যাঁ, যিশুর সাথে প্রার্থনা করবো, হালেলুয়া, পিতা বলবেন আমেন, পিতা কি বলবেন? আমেন, হালেলুয়া। তখনই আশ্চর্য কার্য সাধিত হবে। আর তখন কি বলা হচ্ছে? তখন আমরা জানবো যে কিছু তাকে চাইবো সেটা আমরা তার কাছে পাবো। হালেলুয়া, হালেলুয়া, পাবো। আর কি বলা হচ্ছে? যেন আমরা তার এবং পুত্র যীশু খ্রিস্টের নামে বিশ্বাস করি। তার বিশ্বাস প্রথমত আমাদেরকে কি চান? যেন আমরা প্রভু যীশুকে বিশ্বাস করি। মতি তার 6 অধ্যায় 33 পদ। ওকে, তো দেখি তোমরা প্রথমে তাহার রাজ্য রাজ্য ধার্মিকতা বিষয়ে চেষ্টা করো। হ্যাঁ, শুনি তোমরা প্রথমে তাহার রাজ্য। কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতা বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া হবে। এখানে যে প্রথমে ঈশ্বরকে, হ্যাঁ, পিতা পুত্র পবিত্র আত্মা তাদের বিষয়ে, তার রাজ্যের বিষয়ে সেইগুলোকে তোমরা আগে স্থান দাও, আগে তোমার সেগুলো স্থান দাও। তাহলে প্রথমে প্রভু যিশুকে আমাদের বিশ্বাস করার জন্য ঈশ্বর বলেছেন তাকে বিশ্বাস করো, এবং এখানে তিনি বলছেন এবং সেই প্রভুকে এবং তার রাজ্যকে তোমাদের জীবনে প্রথমে স্থান দাও, প্রথম স্থান দাও, হ্যাঁ। তারপর দ্বিতীয় তিমোথেও 3 অধ্যায় 16 থেকে 17 পদ। দ্বিতীয় তিমোথেও কত? 3 অধ্যায় 16-17। 16-17 ঈশ্বর নিঃশেষিত প্রত্যেক ঈশ্বর নিঃশেষিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার অনুযোগের সংশোধনের ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী, যেন ঈশ্বরের লোক পরিপক্ক সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জিত হয়। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। এটা দ্বিতীয় তিমোথেও 3 অধ্যায় 16 এবং 17 পদ। প্রথমে কি? প্রভু যিশুতে বিশ্বাস। দ্বিতীয় বলছে প্রভু যিশুকে তোমরা প্রথমে স্থান দাও। আর এখানে কি বলা হচ্ছে? যে এই বাক্যকে তোমরা পাঠ করো, বাক্যকে শিক্ষা করো। হ্যাঁ, ধন্যবাদ। কি বলা হচ্ছে? যে ঈশ্বর নিঃশেষিত প্রত্যেক শাস্ত্রলিপি, হ্যাঁ, ঈশ্বর, আমি বলছিলাম যে এই শাস্ত্রলিপি ঈশ্বর নিঃশেষিত, মানে ঈশ্বরের সেই পবিত্র আত্মা দ্বারা এটা লিখিত, হ্যাঁ, লিখিত হয়েছে, বেরিয়ে এসছে। হ্যাঁ, এখানে বলা হচ্ছে ঈশ্বর নিঃশেষিত প্রত্যেক শাস্ত্রলিপি। ইংলিশে আসল কথা এটা হচ্ছে, আসল কথা হচ্ছে যে প্রত্যেক শাস্ত্রলিপি, এটা কথাটা উল্টো হবে, পরে হয়ে গেছে যখন বাংলা হয়েছে। কথা হচ্ছে যে প্রত্যেক শাস্ত্রলিপি ঈশ্বর নিঃশেষিত, সেটা হচ্ছে আসল কথা। হ্যাঁ, যে প্রত্যেক শাস্ত্রলিপি ঈশ্বর নিঃশেষিত, তার দ্বারা এটা লেখা হয়েছে। মানুষ কি বলা হচ্ছে? আবার
শিক্ষার অভিযোগের সংশোধনের ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী, যেন ঈশ্বরের লোক পরিপক্ক সমস্ত সব কর্মের জন্য সুসজ্জিত হয়। যেন আমরা কি হয়? পরিপক্ক হয়। কি হয়? পরিপক্ক হয়। হ্যাঁ, কেউ যেন আমাকে ঘুরিয়ে নিয়ে যেতে না পারে। বাচ্চাদের দেখুন লোকেরা কি করে, ঘুরিয়ে নেয়, ঘুরাতে পারে না, কারণ ওরা কতটা জানে না, পরিপক্ক নয়, যা বলবো তা। বড় দিকে কেউ সহজে ঘুরাতে পারে, ঘুরিয়ে নেয়, তাও ঘুরিয়ে নেয়, কিন্তু কঠিন না, ভুলানো কঠিন, কারণ তারা জানে, তারা অনেক কিছু বুঝে, তারা শিখেছে, সে পরিপক্ক হয়েছে। তো ঈশ্বর বাক্য আমাদের চান আত্মিকভাবে যেন আমরা পরিপক্ক হই, জাগতিকভাবে যেন পরিপক্ক, আত্মিকভাবে যেন পরিপক্ক হই। আর এটার জন্য তার বাক্য আমাদের পাঠ করতে হবে। তো প্রথমে প্রভু যিশুকে বিশ্বাস করার কথা বলেছেন, দ্বিতীয়ত তাকে প্রথম স্থান দেওয়ার কথা বলেছেন, আর তৃতীয়ত বলছেন এই যে বাক্য ঈশ্বরের বাক্য, তার আস্থা দ্বারা চালিত বাক্য, এই বাক্য যেন আমরা ধ্যান করি, পাঠ করি আর পরিপক্ক হই। হ্যাঁ, পরিপক্ক হই। যখন আমরা দেখবেন আপনি যখন এই আজকে বলা হচ্ছে প্রার্থে তোমার উদ্দেশ্যে প্রার্থনা করি, তখন কি করি? প্রার্থনা করি আর তার বাক্য পাঠ করি। কি সময় প্রার্থনা করি? কি সময় তার বাক্য পাঠ করি। এটা যখন আমরা ধারাবাহিকভাবে করবো, এটা যখন ধারাবাহিকভাবে আমরা করবো, দেখবেন যদি ধারাবাহিকভাবে কেউ বাইবেল পাঠ করেন, দেখবেন যে কিভাবে অদ্ভুত অদ্ভুত বিষয় আপনি চোখের সামনে দেখতে পাবেন। যখন এখানে একটু পড়বো, মানে পড়ি, প্রত্যেকদিন পড়ি, কিন্তু কখনো এখানে পড়ি, কখনো ওখানে পড়ি, হ্যাঁ, কখনো বিংশতিটা পড়ি না, কখনো আপনার প্রকাশিত বাক্য পড়ি না, কখনো আদি পুস্তক পড়ি না, এইভাবে নয়, কিন্তু একটা ধারাবাহিক, হ্যাঁ, সিরিয়াল ভাবে যখন আপনি করবেন, যতটা করবেন, দেখবেন যে অনেক বিষয় বুঝতে, আপনি নিজে ঈশ্বর বুঝতে সাহায্য করবেন। এবং এমন অনেক অনেক বিষয় যে অনেকবার বলা হয়েছে, দেখবেন ছোট ছোট কথা, ছোট ছোট বাক্য, যেগুলো আমরা অনেক সময় মিস করে গেছি না, অনেক সময় মিস করে, সেগুলো আমরা ঈশ্বর দিতে সাহায্য করেন। ইব্রিয় তার 10:25 পদ, 25 এবং আপনারা সমাজে সমস্ত হওয়া পরিত্যাগ করো, না না করিয়া, এবং আপনারা সমাজে সমস্ত হওয়া পরিত্যাগ না করিয়া, এবং আপনারা সমাজে প্রভুত্ব হওয়া পরিত্যাগ না করি, কেননা কাহারও অভ্যাস, বরং পরস্পরকে চেতনা দেয়। আর তোমরা সেই দিন যত অধিক সন্নিকট হইতে দেখিতেছ, ততই যেন অধিক বিষয়ে তর্ক। বলছেন তোমরা একটা যে সহযোগিতা পেয়েছো, সেই সহযোগিতার মধ্যে যেন আসো, যারা আসে তাদেরকেও চেতনা দাও, এখন বাবু শুনুন। এবং যারা যে প্রভু যে আসছেন, সেই দিন এগিয়ে আসছে, সেই দিন এগিয়ে আসছে। যখন দুটো আমাদের অঙ্ক থাকতো, যে একটা ট্রেন যাচ্ছে ওদিকে, একটা ট্রেন যাচ্ছে ওদিকে, গতি দুটো আলাদা আলাদা, তো একটা ট্রেন আরেকটা অতিক্রম করবে, সময় লাগবে, কারণ কেউ যাচ্ছে আর কেউ যাচ্ছে। যখন দুটো একই দিকে আসে, তখন সময় সন্নিকট, প্রভু আসছেন, আমরা যাচ্ছি, কারণ সময়টা কি আরো কাছে আসছে। কি বলছে? সময়টা আরো কাছে, তিনি শীঘ্র আসছেন, আমরাও শীঘ্র যাচ্ছি। হ্যাঁ, আমরাও শীঘ্র যাচ্ছি। হতে পারে 30 বছর, হতে পারে 40 বছর, হতে পারে 50 বছর, কিন্তু সেই সময়টা যখন পেরিয়ে যায়, কত দ্রুত যায় কি মনে হয়? যে অনেক দ্রুত পেরিয়ে গেল। কখন বলে শিশু বড় হয়ে তার শিশুকে আমরা করে আমাদের সঙ্গে তুলে দিলে, সে সময় খুব অল্প। হালেলুয়া, হালেলুয়া। সেই দিন মনে করে দিবে না যেদিনে আমরা নিজেদের সন্তানকে কোলে নিয়েছিলাম। হালেলুয়া। দিদিমা, তিনি যখন তার সন্তানের সন্তান হয়েছে, তিনি মানে আনন্দে, তিনি বলছেন আমি কাঁপছি, সে বাচ্চাকে কোলে নিতে পারবো না, এমনটা আমার আনন্দ। হালেলুয়া। সেই সময় খুবই দ্রুত পেরিয়ে চলে, খুবই দ্রুত তিনি আসছেন, আমরা যাচ্ছি, তখন আমাদের সময় আরো সন্নিকট। তাই তখন জ্ঞান কি বলা হচ্ছে?
যে সেই সন্নিকট যখন তোমাদের সময়, হ্যাঁ, তখন তোমরা এই বিষয়ে চেতনা নাও যে আরো কাছে কাছে থাকো, আরো বেঁধে বেঁধে থাকো, আর তার রাজ্যের মধ্যে থাকো, তার সহযোগিতার মধ্যে থাকো, প্রভুর সহযোগিতার মধ্যে থাকো, প্রভুর লোকদের সহযোগিতার মধ্যে থাকো। তাকেই তোমরা আলোচনা করো, তারই কথা বলো, একই কথা বলো, একই পথে চলো। তোমরা একই দলের লোক, একই ঘরের লোক। তার সেই মণ্ডলীতে তোমরা সভাস্থল পরিত্যাগ করো না। হালেলুয়া। লুক তার 6 অধ্যায় 37 পদ এবং ইফিসীয় 4 অধ্যায় 32 পদ পরপর দুজন পাঠ করবেন। 6:37 ইফিসীয় 4 অধ্যায় 32 পদ। আচ্ছা, ওই ঘড়িটা ঠিক আছে তো নাকি? হ্যাঁ, ঠিক আছে। 11:32। আচ্ছা, ঠিক আছে। লোক পড়তিস? আর তোমরা বিচার করিও না, তাহাতে বিচারিত হইবে না। 37। আর দোষী করিও না, তাহাতে দোষীকৃত হইবে না। তোমরা ছাড়িয়া দাও, হ্যাঁ, ঠিক আছে। তাহাতে দোষীকৃত হইবে না। তোমরা ছাড়িয়ে দিও, আর তাহাতে তোমাদের ছাড়িয়ে দেওয়া যাইবে। হ্যাঁ, ঠিক আছে। ইফিসীয় 4:32। 4:32 তোমরা পরস্পর মধুর স্বভাব ও করুণাচিত্ত হও, পরস্পর ক্ষমা করো, যেমন ঈশ্বর খ্রিস্টে তোমাদিগকে ক্ষমা করিয়াছেন। তাহলে আমি প্রথম বিষয় বললাম, ঈশ্বর আমাদের কাছে কি চান? যে আমরা তো তার কাছে অনেক চাই। তিনি কি জানো? তিনি কি চান? প্রথম বিষয় বলেছিলাম যে আমরা যেন প্রভু যিশুকে বিশ্বাস করি। আর দ্বিতীয় বিষয় বলছিলাম যে প্রভু যিশুকে প্রথম স্থান দিই। তৃতীয় বিষয় বলছিলাম যেন সে এটা ঈশ্বর ঈশ্বরের বাক্য, এই বাক্য যেন প্রতিনিয়ত আমরা পাঠ করি। আচ্ছা, চতুর্থ পয়েন্ট কি বলেছিলাম? যে আমরা এক সহায়তার মধ্যে সবাই থাকি, মানে মন্ডলের মধ্যে আসি, পরিত্যাগ না করি। চতুর্থ। আর পঞ্চম বলছে যে পরস্পর ক্ষমা করো। 5 নম্বর পয়েন্ট হচ্ছে পরস্পর ক্ষমা করো। হ্যাঁ, এখানে কি বলা হচ্ছে? আমরা লুক 6:37 বললাম, তোমরা বিচার বিচার করিও না, তাহাতে তাহাতে বিচারিত হইবে না। দোষী করিও না। মানে সবসময় আমাদের একটা বিচার করার মনোভাব থাকে না? হ্যাঁ, সবসময় মনে হয় যে ও ভালো নয়, ও খারাপ, ও এরকম, হ্যাঁ, অন্যের দিকে না। সেটা তুমি করতে বারণ করছো। তোমরা বিচার করিও না, তাহাতে বিচারিত হইবে না। আর দোষী করিও না, তাহাতে দোষীকৃত হইবে না। বিচার করতে বারণ করছে আর দোষ দিতে বারণ করছে। হ্যাঁ, বিচার করা, দোষ দেওয়া, এটা মানুষের মনের মধ্যে সবসময় থেকে যায়। যে কোনো ঘটনা ঘটুক, সবসময় আমরা অন্য বিচার করি, অন্যকে দোষ দিই, যে কোনো ঘটনা না হয়। তো সেই যে বিচার করার যে মনোভাব, দোষী করার যে মনোভাব, দোষ দেওয়ার যে মনোভাব, সেটা যদি প্রভু ছাড়তে, সেটা ছাড়তে পারে, সেটা তোমরা ছেড়ে দাও। কি বলছেন? তোমরা ছাড়িয়ে দিও, তোমাদেরও ছাড়িয়ে দেওয়া যায়। তোমরা যদি এরকম ছেড়ে দাও, ঠিক আছে, ঠিক আছে, করে ফেলেছে, ঠিক আছে, তাহলে তিনিও বলবেন ঠিক আছে, হ্যাঁ, করে ফেলেছে, কিন্তু আর করো না। হালেলুয়া। আর কি বলছেন তিনি সেখানে? যে 4:32 তোমরা পরস্পর মধুর স্বভাব ও করুণ চিত্ত হও। হ্যাঁ, সেটা তিনি বলছেন। এখানেও সেই 34 পদে তিনি বলছিলেন, তোমাদের পিতা যেমন দয়ালু, তোমরাও তেমনি দয়ালু হও। মানে লুক 34:37, তোমাদের পিতা যেমন দয়ালু, তোমরা তেমনি দয়ালু হও। ঈশ্বর তার বাক্যে থেকে দেখিয়েছেন তিনি হচ্ছেন দয়ালু। দয়ালু, তিনি দয়া করেন, তিনি দয়া করেন। যে আমরা যেটা পাওয়ার যোগ্য, হ্যাঁ, যেমন প্রাপ্য আমাদের, যেমন শাস্তি দরকার আমাদের, সেগুলো তিনি করেন না, কিন্তু দয়া করেন, তিনি ছেড়ে দেন। যদি না ছাড়তেন তাহলে কেউ আমরা তার কাছে আসতে পারতাম না, কোনো মানুষ তার সামনে আসতে পারতাম না, কেউ থাকতো না, কেউ। তিনি যদি সঙ্গে সঙ্গে বিচার করতেন, সঙ্গে সঙ্গে শাস্তি দিতেন, তাহলে কেউ থাকতো। কিন্তু দয়া করেছেন,
দয়া করেছেন বলে সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন, বারবার আমন্ত্রণ করেছেন কোনো না কোনোভাবে, ঘটনার মাধ্যমে, লোকেদের মাধ্যমে, তার বাক্যের মাধ্যমে, হ্যাঁ, পরিস্থিতির মাধ্যমে কখনো না কখনো আমাদেরকে সবসময় ফিরতে বলেছেন। কি বলেছেন? হ্যাঁ, পরিবর্তিত হও আর পরিশুদ্ধ হও। হালেলুয়া। পরিবর্তিত হও আর পরিশুদ্ধ হও। হালেলুয়া। তিনি আমাদের সেই সুযোগ সবসময় দিয়েছেন। এই জন্যই বলা যায় যতক্ষণ শ্বাস ততক্ষণ শ্বাস, যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ তার কাছে ফেরার আশা আছে। এই আশা তিনি করেন। কে করেন? পিতা করেন। কে করেন? মাতা করেন। করে না? সন্তান যদি বিগড়ে যায়, সন্তান যদি কথা না শোনে, সে কিন্তু সবাই দোষারোপ করে, সবাই কিন্তু পিতা মাতা সবসময় আশা করেন যে কখনো না কখনো আমার সন্তান তো ফিরে আসবে, সবসময় তার মঙ্গল চাইবে, সবসময় তাকে দয়া করবে, বা যে ফিরে আয় বেটা, ফিরে আয় বলবে না? শেষ সময় কিন্তু বাবা এবং মা তারা কখনো আশা ছাড়ে না। আজকে আপনারা বাবা এবং মা সন্তানদের প্রতি আশা কখনো ছাড়বেন না। চোখের জলে প্রার্থনা করুন। ঈশ্বর শুনবেন। হালেলুয়া। হতে পারে কঠিন, হতে পারে অবাধ্য, হতে পারে কথা শোনে না, হতে পারে আপনাকে মান্য করে না, কিন্তু তিনি তো পারেন। হালেলুয়া। পারেন। হালেলুয়া। আমি থাকবো তার জন্য আমি প্রার্থনা করে দেবো চোখের জলে। হালেলুয়া। আর প্রভু যিশুর নাম যখন এক হবে, পিতা হিসাবে আমেন। তখন আমি এবং আমার পরিবার আমার প্রভু যিশুতে বিশ্বাস করিব। সম্ভব কি সম্ভব না? অসম্ভব হবে না। ওরা হবে না, হবে না, হবে। 4 বছর হয়নি, 5 বছর হয়নি, 38 বছর পরেও আশ্চর্য কাজ লোকের জীবনে, 40 বছর পরেও আশ্চর্য কাজ লোকের জীবনে হয়েছে। দিনের পর দিন চোখের জলে প্রভুর গৃহে তারা প্রার্থনা করেছেন, কিন্তু একদিন প্রভু উত্তর দিয়েছেন। তিনি উত্তরদানকারী, তিনি উত্তর দিবেন। হালেলুয়া। কেন আমি এই কথা বলি? কেন আমি এই কথা বলি? কারণ আমি জানি যে আমার জন্য কেউ না কেউ প্রার্থনা করছেন। তিনি বলছেন আপনি প্রার্থনা করবেন। যখন আপনি প্রার্থনা করেন, এটা হারিয়ে গেল, বাতাসে উড়ে গেল, বাতাসে হারিয়ে গেল, কোনো উত্তর নেই, কিছু হলো না, কেউ শুনলো না, এরকম কিন্তু নয়। তোমার পিতা যিনি গোপনে উত্তর দান করেন। আমি কার জন্য করি? লোককে দেখানোর জন্য? আমি কার জন্য করি? নিজেকে ভালো দেখানোর জন্য? নিজেকে ভালো মনোভাব কি? মনোভাব যখন তার মনোভাবের সঙ্গে মিলে যায়, সেইখানে ঈশ্বর উত্তর দেন। হালেলুয়া। যিশুর নামে সবই সম্ভব। পাহাড় যত বড় হোক, তিনি বলেছেন তুমি বিশ্বাস করো, পাহাড় ঘুরে সরে যাবে। হালেলুয়া। 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 অনুভব করি যে কেউ না কেউ আমার জন্য প্রার্থনা করছেন। আমার পিতা জীবিত, আমি জানি আমার পিতা আমার জন্য প্রার্থনা করছেন। হালেলুয়া। হালেলুয়া। আজকে আমি জীবিত, আমি সন্তানের জন্য প্রার্থনা করব, যতদিন থাকবো আমি জীবিত সন্তানের জন্য প্রার্থনা করব শেষ দিন পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত। প্রভু যদি সময় দেওয়ার জন্য আমার সন্তানদের দেখে যেতে পারি, যদি নাও পারি প্রভু, সেইখানে তোমার আছে এমনিভাবে কোনোভাবে প্রভু। হালেলুয়া। 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 সেই প্রভু এসেছেন, সেই প্রভু আমাদের সঙ্গে সঙ্গে আছেন। হালেলুয়া। তোমরা দয়ালু হও, আশা ছেড়ো না, হাল ছেড়ো না। পিতা কখনো হাল ছাড়েনি। বাইরে দেখতে পায় পিতা এমন দয়ালু, তিনি কখনো হাল ছাড়েনি। ছেড়ে সব শেষ করে দিল, সব ফুটিয়ে দিল। কি করে ফুটিয়ে দিল? উড়িয়ে দিল, শেষ করে দিল, জীবন নষ্ট করে দিল। হ্যাঁ, কখনো হাল সে পিতা ছাড়েনি। এমন দয়ালু। এইভাবে তিনি আমাদের সন্তানদের প্রতি যেমন দয়ালু, একে অপরের প্রতি তেমন দয়ালু তিনি বলছেন। একে অপরের জন্য সেরকম চিন্তা করতে তিনি বলছেন, একে অপরের জন্য সেরকম করে প্রার্থনা করতে তিনি বলছেন। যদি আমরা একে অপরের জন্য প্রার্থনা করি, যদি সহভাগীদের মধ্যে আসি, এভাবে ভালোবাসি, এভাবে ছেড়ে দিই, এভাবে সহ্য করি, তখন কি তিনি বলছেন আমি তোমাদের মধ্যে আছি। এই সহভাগিতায় তখন স্বর্গরাজ্য। হালেলুয়া।
এখানে সবাই আছি আমরা, যেমন ছিলাম প্রভু সেখানে তোমার সঙ্গে সঙ্গে একসঙ্গে বেঁধে আমরা সবাই উপস্থিত হয়েছি। আর তখন বলছি, তখন কি বলবো? শুধু হালেলুয়া, 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 হালেলুয়া। তোমার ঘরে প্রভু তুমি ঈশ্বর, তুমি মন্দির, তুমি সব, তুমি আমাদের অধীশ্বর। হালেলুয়া। তোমার সন্তান সন্তান সেখানে আমরা উপস্থিত হয়েছি। আর এই জগৎ প্রভু শ্রী বলছেন পিতাকে জানে না, এই জগৎ পিতাকে জানে না। কে সৃষ্টিকর্তা, কে ঈশ্বর, কেমন তিনি, তিনি কেমন, তিনি কি চান তারা জানে না। পুত্রকে জানে না, যে যার মাধ্যমে যায় তাকে তারা জানে না। হ্যাঁ, আর এই জন্য তারা তোমাদের বিরোধিতা করে। যদি জানতো তারা বিরোধিতা করতো না। তাই তোমরা তাদের প্রতি দয়ালু হও, তাদের জন্য প্রার্থনা করো, তাদেরকেও তোমরা ভালোবাসো। কারণ জানে না, এরা জানে না এটা কি করছে। হালেলুয়া। আর তোমরা জানো যে তোমরা কি করছো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তো এবার বলছে ফিলিপিও তার 2:14 পদ, 2:14 এখানে বলা হলো একে অপরকে দয়ালু হও আর পরস্পর ক্ষমা করো। 6 হচ্ছে তোমার জীবন ধন্যবাদ পূর্বক হোক। 14 বলছে তোমরা বচসা ও তর্ক বিতর্ক বিনা সমস্ত কার্য করো। আচ্ছা ঠিক আছে, কি বলছে? বলছে তোমরা বচসা ও তর্ক বিতর্ক বিনা সমস্ত কার্য করো। হ্যাঁ, ধন্যবাদ। শুনুন কি বলা হচ্ছে, তোমরা যে কোনো কার্য করো। কি বলছে? বচসা করবে না। হ্যাঁ, তোমরা বচসা ও তর্ক বিতর্ক বিনা সমস্ত কার্য করো।